আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান তাবি'আহুম আজমাইন। আম্মা বা'দ। প্রিয় সুধী, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমাদের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে একজন মুমিনের অপর মুমিনের সাথে ব্যবহার বিধি কি রকম হওয়া উচিত। এখানে একজন মুমিন অপরজন মুমিন তারা পরস্পর ভাই ভাই, তাদের মাঝে কোনো রকম দ্বন্দ্ব দেখা দিলে তারা যেন অচিরেই সেই দ্বন্দ্ব মিটিয়ে নেই। এ ব্যাপারে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের সূরা হুজরাতের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই, তাদের দুজনের মধ্যে যদি কোনো রকম দ্বন্দ্ব দেখা দেয়, তোমাদের দুজন মুমিন ভাইদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে তোমরা বিষয়টাকে সমাধান করো, আল্লাহ তাআলাকে ভয় করো, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। তাহলে একজন মুমিন অপর মুমিনের মধ্যে যদি কোনো রকম দ্বন্দ্ব দেখা দেয়, বিলম্ব না করে অল্প সময়ের মধ্যেই এটা যেন মীমাংসা করে দেয়। এ ব্যাপারে আল্লাহ তাআলা হাদিসে কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন। হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বলেছেন, যে হাদিসটির ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন যে যদি আর কোনো হাদিস নাও থাকতো, এই 4টা হাদিস যদি থাকতো তাহলে শরীয়তের সকল মাসালা এর উপর বলা যেত। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 4 লক্ষ হাদিস থেকে আমি যাচাই বাছাই করে 40,000 হাদিস নিয়েছি, সেখান থেকে যাচাই বাছাই করে 400 হাদিস, এর থেকে আরও যাচাই বাছাই করে মাত্র 4টা হাদিস নিয়েছি। যে হাদিসগুলোর ব্যাপারে উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন। এর মধ্যে অন্যতম একটি হাদিস হচ্ছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। অর্থাৎ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার নিজেদের জন্য যা পছন্দ করো তোমার অপর মুসলমান ভাইদের জন্য ওই জিনিসটা পছন্দ করবে। এই হাদিসটি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাঈ শরীফ, ইবনে মাজাহ শরীফ এবং মুসনাদ আহমদ সহ বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। দেখেন, এই হাদিসটির মধ্যে আমার নবীজি বলেছেন যে মুসলমানদের এমন হওয়া উচিত যে নিজের জন্য যে জিনিসটা পছন্দ করবে অপর মুসলমান ভাইয়ের জন্য একই জিনিস পছন্দ করবে। বলা যায় আমি নিজের জন্য আমি নিজে ক্ষতিগ্রস্ত হই, জিনিসটা পছন্দ করি না, তাই অপর মুসলমান ভাইয়ের জন্য এটাই পছন্দ করতে হবে, সেজন্য ক্ষতিগ্রস্ত না হয়। আমি জুলুমের শিকার হতে চাই না, অপর মুসলমান ভাইয়ের জন্য জুলুমের শিকার না হয়। এইরকম ভাবে প্রত্যেকটা বিষয় আপনি নিজের জন্য যে জিনিসটা ভালো মনে করবেন অপর মুসলমান ভাইয়ের জন্য সেই জিনিসটা ভালো মনে করবেন। একজন মুসলমান অপর মুসলমানের সাথে তাদের চলাফেরা কিরকম হওয়া উচিত। হযরত আমার নবীজি হাদিসের মধ্যে ঘোষণা করেছেন যে এইরকম ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে একজন মুসলমানের জবান এবং তার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। হাদিস শরীফে এসেছে আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله أي الإسلام أفضل قال من سلم المسلمون من لسانه ويده। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মুসলমানের হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। তাহলে আমার জবান থেকে একজন মুসলমান নিরাপদ থাকবে, তাকে আমি গালি দেব না, অশ্লীল কথা বলবো না, এবং একজন মুসলমানের হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে কিভাবে? তাকে আমি অযথা তার উপর জুলুম করব না, অত্যাচার করব না। এইরকম ভাবে আমার হাত জবান থেকে যদি অপর মুসলমান নিরাপদ থাকে তাহলে আস্তে আস্তে আমাদের মধ্যে একদম গভীর সম্পর্ক হয়ে যাবে। অনুরূপভাবে অন্য হাদিসের মধ্যে এসেছে যে আমার নবীজি বলেছেন যে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি, পাপ কাজ, একজন মুসলমানকে হত্যা করা হচ্ছে কুফরের সমতুল্য। এই হাদিসটি অনুরূপভাবে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ সহ বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। তাহলে আমরা বলতে পারি একজন মুসলমানকে গালি দেওয়া যাবে না, মুসলমানকে গালি দেওয়া আমাদের জন্য অন্যায়, পাপ কাজ, আর মুসলমানকে হত্যা করা তো হচ্ছে কুফরের সমতুল্য, আমার নবীজি বলেছেন। তাহলে আমাদের জবান হেফাজত রাখতে হবে, একজন মুসলমানের সাথে গালি দেওয়া যাবে না, তাকে তো হত্যা করা যাবে না, চিন্তাও করা যাবে না। আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন মিলেমিশে
একসাথে সমাজের মধ্যে ওঠা বসা চলাফেরার জন্য মিলেমিশে চলাফেরা করার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।